সো নমস্কার সকলকে। আমি শুভম আজকের আপনাদের কাছে এসেছি কারণ কি আমি রিসেন্ট ডেজে দেখছিলাম যে এসআইআর নিয়ে অনেকজনের অনেক প্রশ্ন, অনেক অসুবিধা। আর প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিনে নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস আসছে আমাদের ইসিআই এর তরফ থেকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো সেইগুলোকে বলতে আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আপনাদের বোঝাতে কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবেন আর কারা ফর্ম 6 ফিল আপ করবেন, এই জিনিসটা বোঝাতেই কিন্তু আমি আজকের আপনাদের কাছে এসেছি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো এসআইআর মানে যার ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই জিনিসটা কি? এই জিনিসটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে করা হচ্ছে, কন্ডাক্ট করা হচ্ছে, যাতে কারেক্ট ভোটার্স যারা, মানে যাদের নাম ধরুন এখনও আছে বাট তারা আজকের এই পৃথিবীতে নেই, তো এরকম অনেক ভোটারদের ভোট কিন্তু আজও পড়ে, তো সেইগুলোকে রিমুভ করতে প্রপার ভোটার্স যারা, প্রপার এলিজিবল ভোটার্স যারা, তাদেরকে আইডেন্টিফাই করতেই কিন্তু এই পুরো প্রসিডিওরটা করেছে ইসিআই অফ ইন্ডিয়ার তরফ থেকে। সো এসআইআর এর ফর্ম ফিল আপে যাওয়ার আগে সবার আগে আপনাদের টাইম লাইনটা বুঝে রাখা খুব দরকার। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর কিন্তু ফর্ম ডিস্ট্রিবিউশন আর কালেকশন হবে। বিএলওরা এর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের কিন্তু হেল্প করবে, আপনাদের ফর্মটা দেবে, প্লাস ফর্মটা নিয়েও আসবে। আর এখানে যদি কোনো প্রবলেম হয় বা কোনো বিএলও আপনাদের কাছে না আসছে ধরুন, তাহলে আপনারা কিন্তু কমপ্লেন করতে পারেন 1950। এটা হচ্ছে ইসিআই কমিশনের হেল্পলাইন নম্বর, যেখানে যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন, মানে ভোটার্সরা যদি কোনো প্রবলেম ফেস করে, তাহলে কিন্তু এই হেল্পলাইন নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। খসড়া তালিকা বা ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ যে ডেটটা দেওয়া আছে সেটা হচ্ছে 9th অফ ডিসেম্বর। তো 9th অফ ডিসেম্বরের পরে এই যে এত কিছু ফর্ম পড়লো, এই যে এত কিছু সাবমিশন হলো, সেই জিনিসগুলো কিন্তু প্রসেস করে 9th ডিসেম্বরে কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পেয়ে যাবেন কাদের কাদের লিস্টিং আছে বা কাদের কাদের প্রবলেম হয়েছে। বিএলও বা বুথ লেভেল অফিসার যারা, তারা যেই যে এত কিছু কালেক্ট করলো, এবার তাতে তো অবজেকশন নিশ্চয়ই আসবে। সো ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড যেটা ইসিআই এর তরফ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 9th ডিসেম্বর থেকে 8th জানুয়ারি 2026। মানে 2025-এর 9th ডিসেম্বর থেকে 2026-এর 8th জানুয়ারিতে আপনাদের যদি কোনো ক্লেমস থাকে, যদি কোনো অবজেকশন থাকে, সেগুলো কিন্তু আপনারা রাখতে পারেন বা রেকটিফাই করতে পারেন। এবার হিয়ারিং ফেজে চলে আসি। মানে আপনাদের অবজেকশন তো বুঝতে পারলাম, ওয়েল অ্যান্ড গুড, বাট গভর্নমেন্টের যদি কোনো অবজেকশন থাকে যে আপনারা আদৌ সিটিজেন নাকি ইন্ডিয়ার, বা আপনারা ইমিগ্রেন্ট, বাংলাদেশ বা মায়ানমার ওই সাইডের যদি ইমিগ্রেন্ট হন, তো সেইটা কি করে ক্ল্যারিফাই করবে? গভর্নমেন্ট আপনাদের হিয়ারিংয়ে ডাকবে। হিয়ারিং যে কোনো লিগাল বডি বা লেজিসলেটিভ বডি বা কোনো কোর্টে হতে পারে এই হিয়ারিংটা। জেনারেলি ফোরগ্রাউন্ডেই হবে, মানে আপনাদের লোকাল কোনো জায়গাতেই হবে, যেরকম লোকাল পঞ্চায়েত বলা যেতে পারে গ্রামের সাইডে। সো এইসব জায়গাতে হিয়ারিং হতে পারে। এবার হিয়ারিংয়ের ডেট হচ্ছে ডিসেম্বর থেকে, ডিসেম্বর পুরো মাসটা থেকে 31 জানুয়ারি 2026-এর ভেতরে হিয়ারিং হতে পারে। মানে এটা হচ্ছে পসিবল ডেট। এবার বলে রাখি, আপনারা যদি হিয়ারিং হয় তাহলে কি করবেন। এই যে স্ক্রিনেতে আপনারা 11টা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটা বা দুটো ডকুমেন্টস আপনারা নিয়ে যেতে পারেন। হ্যাঁ, ফর সেফটি রিজনস আপনারা সবকটাই ক্যারি করতে পারেন, বাট এর মধ্যে যে কোনো দুটো তিনটে ডকুমেন্টস দেখালেও আই থিঙ্ক দ্যাট উইল বি সর্টেড। এবার বলে রাখি পাসপোর্টের ব্যাপার। এখানে যে পাসপোর্টটা দেখতে পাচ্ছেন আপনারা, পাসপোর্ট তখনই ভ্যালিড হবে যদি আপনাদের বার্থ ইয়ার, মানে যদি আপনারা 1987-এর পরে জন্মগ্রহণ করেন। এর আগে জন্মগ্রহণ করলে পাসপোর্ট ইজ নট আ ভ্যালিড ডকুমেন্ট গাইজ। সো এইসব ডকুমেন্টস দেখিয়ে আপনারা প্রুভ করতে পারবেন যে ইউ গাইজ আর আ সিটিজেন অফ ইন্ডিয়া। সো এই সব কিছু হওয়ার পরে ফাইনালি আপনাদের রোল পাবলিশ করা হবে। সো ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশের ডেট হচ্ছে 7th February 2026। মানে তারপরেই কিন্তু আপনারা এলিজিবলি ভোট দিতে পারবেন যাদের নাম এই লিস্টে থাকবে। চলুন এবার আমরা চলে আসি এসআইআর এর ফর্ম ফিল আপে। এবার এসআইআর এর ফর্ম ফিল আপে কিছু কমন কোয়েশ্চেন হলো যে বাংলায় ভরবো না ইংলিশে, নাকি মিক্স করে ভরবো। আমার মতে যেটা বলে বন্ধুরা, যে যে কোনো ল্যাঙ্গুয়েজ করছেন, ইংলিশ বা বাংলা করছেন, তাহলে সেই ল্যাঙ্গুয়েজেই রাখুন। মিক্স করাটা ভালো খুব একটা হবে না। এবার যদি আপনারা মিক্স করতে চাইছেন, ধরুন আপনারা ওপরের ফর্মটা যেটা ফিল আপ করলেন সেটা হচ্ছে পুরো ইংলিশে, আর তলার ফর্মগুলো সেগুলো হচ্ছে বাংলায় রাখলেন, সেটাও একটা ভালো ওয়ে। বাট মিক্স করলে কি অনেক সময় স্পেলিং এরার্স হতে পারে, গুরুচণ্ডালী দোষ হতে পারে, সন্ধি বাংলায় যখন লিখবেন তখন এই সন্ধির প্রবলেমটা হতে পারে। তো আমি প্রেফার করব যে ইংলিশে লিখুন। আর যদি আপনার ইংলিশটা পারছেন না বা করতে ভুল হয়ে যাচ্ছে আপনাদের, তাহলে কিন্তু আপনারা পুরো ফর্মটাই বাংলায় ভরুন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ডামি ফর্ম আমি এখানে নিয়েছি। এখানে সবার ওপরে আপনারা দেখতে পাচ্ছেন বিএলও অফিসারের নেম আর নাম্বার কিন্তু লেখা আছে। তারপরে আপনাদের ডিটেলস আছে আর আপনাদের ভোট যেখানে আপনারা দেন, মানে ভোটিং বুথ, তার ডিটেলস আছে।
এরপরে তলায় নেমে আসুন, আমরা এই ফর্মটিকে 3টে পার্টে ভাগ করেছি, এ, বি অ্যান্ড সি। তো চলুন এর ব্যাপারে আগে জেনে নিই। এ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের 2025 মানে কারেন্ট যে ভোটিং ডিটেলসটা আছে সেইটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। সবার প্রথমে আপনাদের বার্থ ডেট বসাতে হবে। এবার অনেকজনের প্রবলেমটা কি হয় যে প্যান কার্ডে তো এই ডেট আছে, ভোটার কার্ডে তো এই ডেট আছে, আধার কার্ডে তো এই ডেট আছে, তো কোন ডেটটা আমি এখানে বসাবো? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে ভোটার্সদের পুরো জিনিসটার গণনা করা হচ্ছে। তো ভুল হোক বা ঠিক, আপনাদের এখানে কিন্তু শুধুমাত্র ভোটার কার্ডের ডিটেলস দিয়েই কিন্তু ফিল আপ করতে হবে পুরো ফর্মটা। সেখানে যদি কোনো স্পেলিং ভুল থেকে যায় সেটাও কিন্তু সেরমই রাখতে হবে, বা সেখানে যদি কোনো বার্থ ডেট বা ডেট অফ বার্থ কোনো যদি ভুল থেকে যায় সেটাও কিন্তু সেরমই রাখতে হবে। এটা কিন্তু কোনো গণনা টাইপের কিছু হচ্ছে না যে আপনাদের নতুন ভোটার কার্ড আসবে, এটা জাস্ট একটা রিভিশন কাইন্ড অফ হচ্ছে যে আপনাদের দেখে নিচ্ছে যে আপনারা আদৌ এলিজিবল ভোটার্স বা এই দেশের লোক কিনা যারা এই দেশের গভর্নমেন্ট ফর্ম করতে সাহায্য করছেন। ইটস দ্যাট সিম্পল। এবার ছবির ব্যাপারে চলে আসি। ছবি অনেকে জিজ্ঞেস করছেন সেলফ অ্যাটেস্টেড হবে নাকি, মানে সিগনেচার হবে নাকি। না, এত কিছু করার কোনো দরকার নেই, যা যা মেনশন আছে শুধু সেইটুকু করলেই কিন্তু যথেষ্ট। এবার ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি। ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রেফারেবলি হোয়াইট বা যে কোনো কালার আপনারা রাখছেন, বাস ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেম কালারের হতে হবে। হিজি বিজি দিয়ে কিন্তু ভরালে হবে না, প্রপারভাবে আপনারা ফটো তুলুন। আজকাল তো অনেক অ্যাপস বেরিয়ে গেছে যেখান দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তো সেইগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। তো এবার চলে আসি তার পরের ব্লকগুলোতে। বাবা মায়ের নাম, তাদের এপিক নাম্বার আর স্পাউস। স্পাউস কিন্তু হচ্ছে একটি জেনারেল নিউট্রাল টার্ম, মানে এখানে কিন্তু ছেলে বা মেয়ে বোঝাচ্ছে না। যদি আপনারা ছেলে হন তাহলে আপনাদের ওয়াইফ, আর যদি আপনারা মেয়ে হন তাহলে আপনাদের হাজবেন্ডের নাম এখানে থাকবে। আর এছাড়া কিন্তু এখানে যে মা বাবার যে নামগুলো আছে সেগুলো কিন্তু ঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি ভুল থাকে স্পেলিংয়ে আপনাদের ভোটার কার্ডে, সেটা কিন্তু সেরমভাবেই লিখতে হবে। আর ইপিআইসি নাম্বারটা আপনারা চাইলে দিতে পারেন। এখানে কিন্তু ইফ অ্যাভেলেবেল লেখা আছে, যদি আপনারা খুঁজে পান বা যদি আপনাদের ডকুমেন্টেশন থাকে প্রপার তাহলে দিতে পারেন। আর হাজব্যান্ডের নামটাও সেরকম, হাজব্যান্ডের নামটা আপনারা চাইলে দিতে পারেন, মানে ডিভোর্সি মহিলাদের ক্ষেত্রে বলছি, যদি চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, ওই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক তোমরা ছেড়ে দিতে পারো। আর বাবা মায়েদের ক্ষেত্রে বলে রাখি, যদি বাবা মা গত হয়ে থাকেন তাহলে কিন্তু লেট কোনোভাবেই লিখবেন না। কোনো বিএল অফিসার এটা সাজেস্ট করেননি বা বলেননি, আর কোনো গভর্নমেন্টের নথিতেও কিন্তু লেখা নেই যে লেট লিখতে হবে। ওটা আপনারা ডিসাইড করবেন না, লেট দেম ডু দেয়ার জব। আপনারা শুধু আপনাদের বাবা মায়ের নাম, ইপিআইসি নম্বর মানে এপিক নম্বর যদি আপনাদের কাছে থাকে তাহলে লিখবেন, নাহলে লিখবেন না। 2002 এর লিস্টটা আমরা এখানে তুলে ধরেছি। এখানে আপনারা গাইজ ভালো করে দেখতে পাচ্ছেন যে প্রথমে এসআর নম্বর আছে, আর তারপরে লেখা আছে কিন্তু বাড়ির নম্বর, আর তারপরে নির্বাচকের নাম। নির্বাচকের নামের এখানে ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যমুনা দাস। তো যমুনা দাসের সাইড বাই সাইড দেখুন কি লেখা আছে, সাইড বাই সাইড সম্পর্ক লেখা আছে। সম্পর্কতে কি আছে? স্বামী। আর স্বামীর নাম হচ্ছে বঙ্কু বিহারী দাস। তো এখানে আমরা যখন রিলেশনশিপ লিখবো, রিলেশনশিপে লিখবো স্বামী, রিলেটিভস নেমে লিখবো স্বামীর নাম মানে বঙ্কু বিহারী দাসের নাম। আর যদি যমুনা দাসের ফর্ম ফিল আপ করছি তাহলে আমরা নামে মানে নির্বাচকের নামের জায়গাটা, মানে এখানে যদি আমি বলি ইলেক্টর নেমের জায়গায় আপনারা লিখবেন যমুনা দাস। এটা হচ্ছে পার্ট বি, আমাদের পুরো ফর্মটার পার্ট বি আপনাদের সবে বোঝালাম। এবার চলে আসি পার্ট সিতে। পার্ট সি আপনারা কখন ফিল আপ করবেন? যদি আপনাদের নাম না থাকে। আমি আবার বলে দিচ্ছি, 2012 লিস্টে যদি আপনাদের নাম না থাকে তখন আপনারা পার্ট সিতে আসবেন আর পার্ট সি ফিল আপ করবেন। পার্ট সি এ অনেকটা সিমিলার পার্ট বি এর মতো, বাট এখানে শুধু আপনাদের রিলেটিভসের ডিটেলস দিতে হবে যারা 2012 লিস্টে আছে। সো ফার্স্ট প্রেফারেন্সে কাদেরকে রাখবেন রিলেটিভসের ভেতরে? মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা। এবার গ্র্যান্ড পেরেন্টসের ক্ষেত্রে সেটা আপনাদের মাদার সাইড দিয়ে হতে পারে, সেটা আপনাদের ফাদার সাইড দিয়ে হতে পারে, দুটোই কিন্তু ভ্যালিড। এবার চলে আসি আপনারা কি করে ফিল আপ করবেন। সো ফিল আপের জন্য সবার আগে এখানে আসছে নাম, মানে যে রিলেটিভের ব্যাপারে আপনারা ফিল আপ করছেন, ধরুন আপনাদের মায়ের নাম। সো ফর এক্সাম্পল আমরা ধরে নিই সেম জিনিসটাকে, ধরুন যমুনা দাসের ছেলের নাম রাম। এবার রামের ফর্ম ফিল আপ করছি। এবার রামের নাম কিন্তু পুরো 2002 লিস্টে নেই, তো সে কি করবে? সে তার মায়ের নাম দেবে, মায়ের নাম যমুনা দাস। তো যমুনা দাসের নামটা সে খুঁজে বের করে কিন্তু রিলেটিভস নেমেতে লিখবে, মানে ফার্স্ট যে লাইনটা আছে সেখানে নেম লেখা আছে ওখানে লিখবে। তারপরে চলে আসে ইপিআইসি নাম্বার। ইপিআইসি নাম্বারটা একদম লাস্টে দেওয়া আছে, সেটা রাম লিখবে ওখানে। তারপরে কি করবে রাম? তারপরে কিন্তু রিলেটিভস নেম। এবার দেখুন, এবার যমুনা দাসের রিলেটিভে কে আছে? বঙ্কু বিহারী দাস, মানে তার স্বামী। তো সেইটা সে ক্লিয়ারলি কিন্তু ওখানে লিখবে বঙ্কু বিহারী দাস। এবার চলে আসছে রিলেশনশিপ। রিলেশনশিপেও কিন্তু স্বামী লেখা হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মাদার লেখা হবে না। রামের সাথে কি রিলেশন সেটা কিন্তু এখানে লেখা হবে না, কারণ কি এটা 2002 এর অনুযায়ী ফিল আপ হচ্ছে। এবার অনেকের প্রশ্ন আসে যে মাদারটা কোথায় লিখবো।
এটা আপনারা 3 জায়গায় লিখতে পারেন। একটা হচ্ছে নেম যখন যমুনা দাস লিখছেন ওখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারেন নির্বাচকের মা। এছাড়া কিন্তু যখন আপনারা ফর্ম সি ফিল আপ করছেন, ফর্ম বিটা কিন্তু আপনাদের খালি থেকে যাচ্ছে, তো সেখানে যে রিলেশনশিপ কলমটা খালি আছে সেখানেও আপনারা লিখে দিতে পারেন মাদার বা নির্বাচকের মা, বা ইংলিশে যে আপনারা যা লিখছেন সেটা লিখে দিতে পারেন। মা হলে মা, দাদু হলে দাদু, দিদা হলে দিদা। বাট ফর্ম সিতে কিন্তু রিলেশনশিপের জায়গায় কোনোভাবেই মা বা বাবা লিখবেন না। স্বামীটাই কিন্তু আপনাদের লিখতে হবে, যে রিলেশনটা আপনারা এই পুরো লিস্টে দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আপনাদের লিখতে হবে। এটা বারবার করে বলে দিচ্ছি, এটা অনেকজনের ভুল হয়েছে আর তার জন্য তাদের লিস্ট কিন্তু বাতিল হয়েও যেতে পারে। তারপরে কিন্তু পুরো ব্যাপারটাই সেম, ডিস্ট্রিক্ট নেম, এসি নেম, এরপরে স্টেট নেম, এগুলো যেরকম বললাম ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম, যা কিছু হতে পারে, ডায়মন্ড হারবার, মহেশতলা, যা কিছু হতে পারে। এবার তারপরে এসি নাম্বার সব কিন্তু 2002 এর নথিতেই আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে ফর্ম ফিল আপ করছেন। আমি দেখিয়েও দিচ্ছি কোন কোন স্পটগুলোতে আপনারা পেয়ে যাবেন। আর যেটা এসআর নাম্বার সেটা হচ্ছে কিন্তু কত নাম্বারেতে আপনাদের রিলেটিভের নেমটা যেটা আপনারা ফিল আপ করছেন সেটা আছে। তো এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন 473-তে আছে, তো আমি 473 বা রাম 473 লিখে দেবে। সো এই হলো পুরো কমপ্লিট ফর্ম ফিল আপ। এবার তলায় এসে কিন্তু আপনারা ওখানে সই করতে পারেন, মানে যার ফর্ম সেই কিন্তু সই করবে। যে নির্বাচকের নামের ব্যাপারে এই ফর্মটা পুরো ফিল আপ করা হচ্ছে সেই কিন্তু ওখানে সই করবে, বা সই না পারলে, স্বাক্ষর না পারলে থাম ইমপ্রেশন কিন্তু ওখানে দিতে পারে। এবার আমি আপনাদের 3টে ইম্পর্টেন্ট ওয়েবসাইট বলে দিচ্ছি। ceowestbengal.wb.gov.in। সিইও মানে হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসারের সাইট এটা। এখানে থেকে কিন্তু আপনারা যে নতুন নতুন নিয়ম বেরোচ্ছে বা নতুন নতুন নথি বেরোচ্ছে সেগুলো আপনারা এখান দিয়ে সংগ্রহ করতে পারেন। এর সাথেই কিন্তু ইলেকটোরাল লিস্ট অফ 2002 সালের ইলেকটোরাল লিস্ট কিন্তু আপনারা এখান দিয়ে সংগ্রহ করতে পারেন। এবার নেক্সট সাইটে চলে আসি, সেটা হচ্ছে voters.eci.gov.in। এখানে কিন্তু আপনারা অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে আপনাদের লিস্ট চেক করতে পারেন। এর ভেতরে ইন্টারফেসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিছুটা এরকম লাগবে ভেতরে। আর পুরো যখন কিন্তু পাবলিশ হবে সব কিছু তখন কিন্তু এই সাইটে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবার আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে eci.gov.in। এখানেও কিন্তু আপনারা ইম্পর্টেন্ট নোটিফিকেশনস রিগার্ডিং অল দিজ এসআইআর থিংস আপনারা এখানে পেয়ে যাবেন। সো এই 3টে ওয়েবসাইট কিন্তু মাথায় রাখুন বা নোট ডাউন করে রাখুন। আমাদের ডেসক্রিপশন বক্সে এই 3টে লিঙ্কই আপনারা পেয়ে যাবেন। তো সেখান দিয়ে যদি আপনাদের দেখতে হয়, চেক করতে হয়, অবশ্যই কিন্তু সেই লিঙ্কগুলো ক্লিক করে আপনারা পৌঁছে যেতে পারেন নির্ধারিত সাইটগুলিতে। সো এবার যখন আপনারা সাবমিট করবেন, দুটো কপিতেই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, আর বিএলও কিন্তু দুটো কপি সাইন করবে। একটা কপি আপনাদের কাছে থাকবে আর একটা কপি বিএলও নিয়ে চলে যাবে ফর দেয়ার ডকুমেন্টেশন ওয়ার্ক। আর এবার যদি আপনারা অনলাইন সাবমিট করেন, অনলাইনে কিন্তু একটি রিসিট দিচ্ছে, সেই রিসিটটা কিন্তু নিজে বিএলওকে দেখাতে হবে, আর বিএলও সেই রিসিটটা কিন্তু সই করে দেবে। একটা কপি বিএলওর কাছে আর একটা কপি আপনাদের কাছে, সেম প্রসিডিওর, বাস ওটা রিসিটের ক্ষেত্রে হবে আর এটা ফর্মের ক্ষেত্রে হবে। এই হচ্ছে পুরো ব্যাপার। আর ফর্ম 6-এর ব্যাপারে এবার আপনাদেরকে বলে দিই। ফর্ম 6 হলো একটা নর্মাল ফর্ম, যেটা যারা প্রথমবার এই বছরে ভোট দিতে চলেছে, মানে 2026-এ ভোট দেবে যারা, তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, এই নথিটা ফিল আপ করতে হবে। সেখানে যাদের ডিটেলস দেওয়া আছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। যদি ফর্ম 6-এর ব্যাপারে ডিটেলড ভিডিও চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আমি কিন্তু চেষ্টা করব সবার আগে খুব তাড়াতাড়ি একটা কারেক্ট, একটা উইদাউট এনি কনফিউশন ভিডিও নিয়ে আসার। আর সিগনেচারের কাছে একটা জায়গা দেখতে পাবেন যেখানে উইথ ডেট কথাটা মেনশন করা আছে, সিগনেচার করলে ডেটটা দিয়ে দিতে। এটা আপনারা দিতে পারেন। এবার আপনারা যদি না দেন, বিএলওরা যে টাইমে সাবমিট করছেন বা যে টাইমে আপলোড করছেন তারা কিন্তু সেই ডেটটা ওখানে বসিয়ে দেবে। এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভোটার কার্ড এখনো বানাওনি তারা তাড়াতাড়ি গিয়ে অ্যাপ্লাই করে দাও ভোটার কার্ডের জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং।